সবাইকে আবার চ্যানেলে স্বাগত। আজকে আমরা মাইসোর থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি। তো ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন হচ্ছে আমাদের 12008 মাইসোর চেন্নাই সেন্ট্রাল শতাব্দী এক্সপ্রেস। এখন ঘড়ির কাঁটাই বাজছে 12:30 আর আমরা চলে এসেছি মাইসোর স্টেশনে। আমরা এত আগে চলে এসেছি কারণ আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল দুপুর 11টার সময়। তো 11টার সময় আমরা চেক আউট করে এতক্ষণ হোটেলে ওয়েট করছিলাম। তো হোটেলে ওয়েট করে এখন 12:30 নাগাদ আমরা চলে এসেছি মাইসোর স্টেশনে। কিছুক্ষণ পরে ট্রেন দেবে, তো তারপরে ট্রেনে চাপবো। অ্যারাইভেল যে ট্রেনটা, যেটা চেন্নাই থেকে মাইসোর আসে, সেই ট্রেনটা 6 নম্বরে ঢুকে গেছে। তো এখানে টিটিকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে 6 নম্বর থেকেই ছাড়বে। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো 6 নম্বরে চলে যাচ্ছি। তো এখানে খুব সুন্দর র্যাম্প আছে, তো সিঁড়ি ভাঙতে হবে না। এই র্যাম্প দিয়ে সোজা একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যাওয়া যায়। র্যাম্পটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন জাস্ট এখন ঢুকলো, আমাদের বললো ট্রেন ঢুকে গেছে, কিন্তু ট্রেন জাস্ট এখন ঢুকলো। তো যারা প্যাসেঞ্জার ছিল, যারা মাইসোর এলো, তারা এখন নামছে। সেখান থেকে খুব বেশি ভিড় হয় না, আমার মনে হয় মেন ভিড়টা হয় ব্যাঙ্গালোর থেকে। মাইসোর আর ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু আর মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টপেজ নেই। নেক্সট স্টপেজই হচ্ছে ব্যাঙ্গালোর। মাইসোর থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স হচ্ছে ওই 137 কিলোমিটার মতো। তো সময় লাগবে 2 ঘন্টা। 2:15-তে ছেড়ে ব্যাঙ্গালোর পৌঁছাবে ট্রেনটা 4:15। এই যে এখন ট্রেনের দরজা লক করে দিয়েছে, এদিকে ওদিকে দুদিকে দরজা লক করে কিন্তু পুরো ট্রেন ক্লিনিং চলছে। চেন্নাই থেকে মাইসোর ঢোকার পরে এখানে শতাব্দী এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো দাঁড়াবে। একটা সময় ঢুকেছে, 2:15-য় ছাড়ার কথা। এর মধ্যে একটা দারুণ জিনিস দেখলাম, যে আমরা ট্রেনে উঠতে যাচ্ছিলাম, তো যারা ক্লিনিং স্টাফ ছিল তারা আমাদেরকে নামিয়ে দিল, বলে এখন নেমে পড়ুন, কারণ এখন ট্রেন পুরোপুরি ক্লিন হবে। তো দেখছি ট্রেনের কম্পার্টমেন্ট থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে এক্সটেন্সিভ ক্লিনিং হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন ওনারা। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। ট্রেনের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন তো খুব করেছে, হ্যাঁ খুব ক্লিন আছে। এদিকে হচ্ছে এটা, এদিকে হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, এদিকে বেসিন আছে, কল আছে, আর হচ্ছে আয়না, হচ্ছে করে একটা লাইট আছে, আর এখানে হ্যান্ড শাওয়ারও আছে, মাগ আছে একটা। তো মোটামুটি এখন ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ পুরোপুরি ট্রেন ক্লিন করলো। এই ট্রেনে মেনলি রিজার্ভেশন রয়েছে ব্যাঙ্গালোর থেকে। তো মাইসোর থেকে ব্যাঙ্গালোর অবধি গোটা ট্রেনটাই প্রায় ফাঁকা। তো সেই জন্য মাইসোর থেকে ব্যাঙ্গালোর অবধি যাদের রিজার্ভেশন আছে তাদের পুরো একটা কম্পার্টমেন্টে দিয়ে দিয়েছে। আমাদের C9 রিজার্ভেশন আছে, তো C9 মোটামুটি ভিড় পুরো ভর্তি, বাকি ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা। দুটো 10 বাজছে আর 5 মিনিট পরই ট্রেন ছেড়ে দেবে, প্রায় টাইম হয়ে গেছে। তো মোটামুটি এখান থেকে ট্রেন ফাঁকাই যাবে, সেরকম ভিড় নেই। যেটা বললাম যে একটা কম্পার্টমেন্টেই সবাইকে দিয়ে দিয়েছে। তো ব্যাঙ্গালোর থেকে মেনলি ট্রেনটাতে প্যাসেঞ্জার হয়। সিটের পাশে এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানে রোদ যাতে না লাগে তো সেই ব্যবস্থাও করা আছে। এটা আপনারা যদি রোদ লাগে তাহলে এটা নামিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে এক একটা এখানে ফুড টেবিল রয়েছে। তো এই ফুড টেবিল এরমভাবে এখানে ফোল্ড করা যায়, এরকম ফোল্ড করে এখানে ঢুকিয়ে দেওয়া যায়। তো যখন খাবার দেবে তখন এই টেবিলটা আপনারা নিচু করে নিতে পারেন। আর এছাড়াও
লেগ স্পেস মোটামুটি ভালোই, এতটা লেগ স্পেস। সামনে কোনো ছোটো সুটকেস বা লাগেজ থাকলে আপনারা রাখতে পারেন। আর পা রাখার জন্য এই জায়গাটা দিয়েছে যেখানে আপনারা চাইলে পা রাখতে পারেন। আর বটল হোল্ডার দিয়েছে প্রত্যেকটা সিটের সামনে, সিটের পেছন দিকে একটা করে, এখানে একটা, এখানে একটা, আর ওই সিটের পেছন দিকে ওইদিকে একটা বটল হোল্ডার রয়েছে। ট্রেনটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন না? হ্যাঁ, আমাদের ওইদিকে মানে ট্রেনটা যদি অন্য জায়গা থেকে আসে তারপর আবার এই ট্রেনটাকে যখন ব্যাক করে পরিষ্কার করে না, এখানে দেখছি মানে আমাদের ঢুকতে দিল না, বললো পরিষ্কার করে নিই তারপর ঢুকবেন। যেটাই বললাম একটু আগে, মানে খুব ক্লিন করে দিয়েছে একদম, মানে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। একদম রাইট টাইমে গাড়ি ছেড়ে দিয়েছে। That's why you're that story. Looking on my back and you are still the same. I try to figure out why you can't tell us stay. And I know you know all the things that made us. My feelings for you. ঘড়ির কাঁটায় এখন 2:16 বাজছে, তো একদম প্রায় রাইট টাইমে ছেড়েছে। 2:15 টাইম, 2:16-তে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে। You don't go. And I know you know all the things that were us. But see how to let you go. Take my hand and follow me. Out of you in my fantasy. Something cool, just something sweet. Follow you in my fantasy. I'll be there, you'll be with me. Out of you in my fantasy. A place for me, a place to be. Out of you in my fantasy. আমরা প্রথমে ভেবেছিলাম যে এত শর্ট জার্নি, তো সেই জন্য আর খাবার নেওয়ার দরকার হবে না। তো তারপর দেখলাম যে এক একজনের 20 টাকা করে লাগছে, তো সেই জন্য আমরা খাবার নিয়ে নিয়েছি। তো এই 2 ঘন্টার মধ্যেই দেখা যাক কী কী দেয়। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে 500 ml জলের বোতল দিয়ে গেছে, আর টিকিটও দিয়ে গেছে। এই যে টিকিট, এটা হচ্ছে লেখা আছে প্রিমিয়াম আসাম টি, যদি ওটা আসাম নয় তো আসাম টি দিয়েছে। এটা হচ্ছে গুঁড়ো দুধ, এটা হচ্ছে সুগার, আর মনে হয় হ্যাঁ এটা একটা মেরি বিস্কিট দিয়েছে। আর গরম জল এখনো দেয়নি, গরম জল দিলে চাটা বানিয়ে খেতে হবে। Why we're still on the opposite side? Maybe we're crossing line. Oh, you would make me cry. And I know you know all the things that made us. My feelings for you don't go. And I know you. গরম জল চলে এসছে, এবার এর মধ্যে গুঁড়ো দুধ ঢালছি। গুঁড়ো দুধ দিয়ে চা খেতে ভালো লাগে না, কিন্তু ট্রেনে যা পাওয়া যায় তাই ভালো লাগে, মানে জলের মতো চা, সেটাই আমরা। দুটো মেরি বিস্কুট, এই এখানে একটু ডিফারেন্স হয়েছে না, আগের শতাব্দীতে আমাদের ওটস বিস্কুট দিয়েছিল, এবার এখানে মেরি বিস্কুট দেওয়া হয়েছে। চাটা খেয়ে দেখি একটু কেমন, কি বাজে, আর একটু সুগার দিতে হবে। তো এবার চিনি রেখে দিচ্ছি, আমি চিনি রেখে দিই না, গোটা চিনিটা ঢেলে দিই, মানে ট্রেনে যা পাওয়া যায় বলছি না তাই লাভ আর কি, ওই আর কি কোনো রকমের কাজ চলবে। You know all the things that were us. I see how to let you go. Take my hand and follow me. Out of you in my fantasy. Something cool, just something sweet. Follow you in my fantasy. I'll be there, you'll be with me. Out of you in my fantasy. A place for me, a place to be. Out of you. আমাদের চা খাওয়া কমপ্লিট, তো চাটা খেয়ে আমরা আশা করছি যে আর কিছু যদি খাবার দেয়। আমাদের 20 টাকা করে নিয়েছে, মিঠাই আশা, এটা আমরা পরে বুঝতে পারলাম যে 20 টাকা দাম একমাত্র চায়েরই হতে পারে, আর কিছু না, তার মানে চা ছাড়া আর কিছু দেবে না। চা দিয়েছে আর একটা করে জলের বোতল পাও না, তো আমরা ভাবছি যে যদি একটু সেই
ব্রেড অমলেট দেয়, স্যান্ডউইচ দেয়, এগুলোর জন্য বসে আছি। মনে হয় না দেবে, বাকি খাবার মনে হয় ব্যাঙ্গালোরের পরেই আসবে। আমরা নেমে যাবো পরে। যদি খাবার খেতে হয় তাহলে আমাকে এই ট্রেনটা করে চেন্নাই চলে যেতে হবে। তো যাই হোক, এইমাত্র দুজন এসেছিলো, দিয়ে বলছে যে সমোসা আর ব্রেড অমলেট আছে, কোনটা নেবো, আর জুস। আমরা জিজ্ঞেস করলাম এটা কি মানে আমাদের যে প্যাকেজ আছে তার মধ্যে টিকিটের প্রাইসের মধ্যে ইনক্লুডেড? বলছে না, এটা আলাদা করে নিতে হবে, প্রাইসের মধ্যে যেটা সেটা পরে আসবে। তার মানে বুঝলাম যে সেটা ব্যাঙ্গালোরের পরেই আসবে। যাই হোক, এটা মনে হয় তাদের জন্য অপশান, যে যারা মানে ফুডের অপশানটা টিকিটের সাথে নেয় না, একসাথে কম্বাইন করে, তো তাদের জন্য এই অপশানটা আলাদা করে, মানে যারা স্যান্ডউইচ বা কী কী এসেছিলো যেন, ব্রেড অমলেট আর সামোসা, সমোসা আর জুস, এই তিনটে এসেছিলো। তো যারা এগুলো আলাদা করে নিতে চায় তারাও কিনতে পারে আলাদা করে, তো সেই ব্যবস্থা আছে। তো এটা কিন্তু টিকিটের প্রাইসের সাথে ইনক্লুডেড নয়। ট্রেন পুরো বিফোর টাইমে কেএসআর ব্যাঙ্গালোর স্টেশনে ঢুকে গেছে। তো আমাদের এই 2 ঘন্টার সংক্ষিপ্ত জার্নি এতটুকুই। ব্যাঙ্গালোরে আজকে বিকেলবেলা নেমেছি, তো হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আমরা ভাবলাম যে আজকে সন্ধ্যেটা টাইম আছে, একটু সিটিটা ঘুরে দেখি। তো সেই জন্যে মেট্রো করে আমরা বিধানসৌধ মেট্রো স্টেশনে নেমে এই এখানকার যে বিধানসভা ভবন, তো তার সামনে এসেছি সন্ধ্যেবেলা। তো বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা, পিছনে বিধানসভা ভবন, এই যে আমার পেছনে হচ্ছে বিধানসভা ভবন। উনিশশো 52 সালে এই বিধানসৌধর কনস্ট্রাকশন শুরু হয়। তো এর কনস্ট্রাকশন শেষ হয় 1956 সালে, প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে এটা বানানো হয়। তো তারপরে লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি সেটা এখানে শিফট করা হয়। বিধানসৌধ থেকে আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই ডান দিকে হচ্ছে কাবন পার্ক, আর তার পাশে হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। তো চিন্নাস্বামী স্টেডিয়ামটা দেখার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তাঘাটে প্রচুর গাড়ি চলছে, সামনে একটা সিগন্যাল থেকে ডান দিকে যেতে হবে, ম্যাপ তাই বলছে। তো এখন দেখা যাক। দিকে এটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, বিখ্যাত চিন্নাস্বামী স্টেডিয়াম, আরসিবির হোম গ্রাউন্ড। এই হচ্ছে ফ্লাড লাইটগুলো দেখা যাচ্ছে, রাত্রিবেলা কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এটাই হচ্ছে সেই স্টেডিয়াম। স্টেডিয়ামের এন্ট্রি এখান দিয়ে। আমরা উল্টো দিক দিয়ে হাঁটছি এখন।
কলকাতায় এমজি রোডের মতো আমরা ব্যাঙ্গালোরের এমজি রোড দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড, আর সামনে হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশন। আমাদের কলকাতাতেও কিন্তু এমজি রোড মেট্রো স্টেশন আছে, কিন্তু এই রাস্তাটা ফাঁকা ফাঁকা। কলকাতার বড় বাজারের মতন অতটা জমজমাট নয়, হয়তো আগে গিয়ে বাজারটা পাবো। তো এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। ব্যাঙ্গালোরে কিন্তু রাস্তাঘাট দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চারিদিকে অনেক পার্ক আছে, আর ভালো ভালো দোকানপাট সমস্ত কিছু রয়েছে। মানে এখন অবধি যেটুকু বুঝলাম, একদিনে একটা শহরকে চেনা সম্ভব না, তাও সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছি, যতটুকু দেখা যায় আর কি। এমজি রোডের এখানে আমরা এখন চার্চ স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো বিদেশের মতো সাজানো, মনে হচ্ছে আমেরিকা টাইম স্কোয়ারে এসে গেছি। মানে এত সুন্দর জায়গাটা, পুরো ঝলমল করছে আলো, বড় বড় দোকান। তো এইখান দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সন্ধ্যেবেলার ব্যাঙ্গালোর। তো যদিও আজকে উইকডেজ, ওই জন্য আজকে অত ভিড় নেই, কিন্তু উইকেন্ড স্যাটারডে সানডে হলে কিন্তু এই রাস্তা কিন্তু আরও জমজমাট হয়ে যায়, ভিড়ে কিন্তু চলা যায় না। তো এখানে পুরো সাজানো চারিদিকটা দুর্দান্ত লাগছে। ব্যাঙ্গালোরে এই হেঁটেই যতটা পারলাম মেট্রো করে একটু ঘুরে নিয়ে এবার আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে কেএসআর রেলওয়ে স্টেশনের একদম কাছেই। হোটেলের নাম হচ্ছে দ্য সিগনেচার ইন। হোটেলটা খুব ভালো, আমি এই ভিডিওতে এরপরে রুম টুরটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, আপনারা থাকতেও পারেন। ভালো হোটেল, এটা রিকমেন্ডেড। তো আমাদের এই ট্যুরটা এই ব্যাঙ্গালোরেই এন্ড হচ্ছে। কালকে আমাদের এখান থেকে ফেরার ট্রেন। এর পরের যে নেক্সট ব্লগটা আসবে, সেই নেক্সট ব্লগটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর থেকে হাওড়া যাওয়ার যে ট্রেন জার্নির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের হোটেলের নাম আগেই বললাম, দ্য সিগনেচার ইন। তো এই হচ্ছে আমাদের একটা ডাবল বেড, আর এখানে দুটো করে বালিশ আছে, টোটাল 4টে বালিশ। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা এখানে আয়না আছে, আর ওপরে লাইটগুলো খুব সুন্দর, এরকম এইদিকে দুটো লাইট, আর এখানে টিভি আছে, যেটা আমার দেখার প্রয়োজন হয় না, আর ফ্যান আছে, এইদিকে একটা ফ্যান আছে। আর এছাড়াও প্লাগ পয়েন্ট অনেক কটা আছে, অনেক কটা প্লাগ পয়েন্ট আছে, একটা ইন্টারকম ফোন আছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এটা একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, একটা এক্সস্ট ফ্যান, এদিকে হচ্ছে একটা ট্যাপ, একদিকে ঠান্ডা জল, একদিকে গরম জল, সেন্ট্রালাইজড গিজার আছে, তাই আলাদা করে গিজার দেওয়া নেই। আর এই হচ্ছে একটা মিরার দিয়েছে, আর এই হচ্ছে একটা বেসিন। হোটেল মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার ট্যারিফ আমাদের পার ডে পার নাইট পড়ছে 1500 টাকা করে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখনই একটা করে ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার 6 ইঞ্চি স্ক্রিনে চলে আসবে।